ইসরায়েল ও ইরানের মধ্যে টানা প্রাণঘাতী হামলা পাল্টা হামলা চলছে। এই পরিস্থিতিতে ক্রমেই আশঙ্কা বাড়ছে যে এই সংঘাত মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে পারে। এই অঞ্চলের বিশেষত্ব হল এটি বিশ্বের তেল ও গ্যাসের অন্যতম মূল উৎপাদন কেন্দ্র, ফলে আশঙ্কা আরও বাড়ছে। ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অনেক মানুষ। সেই সাথে বিকল্প হিসেবে সাগর পথে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। অপারেশন সেফ রিটার্ন নামে ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে চলছে এই উদ্ধার অভিযান। ১৫০০ মানুষকে সাগর পথে সরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে প্রথম ফ্লাইটে নিজ দেশে ফিরেছেন অনেক ইসরায়েলি। মঙ্গলবার ১৭ জুন ইসরায়েল ত্যাগ করা জাহাজটি বুধবার ১৮ জুন সকালে পৌঁছে যায় দেশটির লারনাকা বন্দরে। জাহাজটিতে রয়েছে প্রায় ১৫০০ যাত্রী, যাদের মধ্যে অধিকাংশই তরুণ তরুণী। জাহাজটি হচ্ছে ইসরায়েলি বিলাসবহুল ক্রুজ শিপ MS ক্রাউন আইরিশ, ভিড়েছে সাইপ্রাসের উপকূলে। জাতীয় বিমান সংস্থা LR পরিচালিত প্রথম উদ্ধারকারী বিমান বুধবার ভোরে তেল আবিব বিমানবন্দরে অবতরণ করে। সাইপ্রাসের লারনাকা থেকে যাত্রীদের ফিরিয়ে আনে। বার্থরাইট ইসরায়েল কর্মসূচির আওতায় তারা ইসরায়েলে এসেছিলেন ঐতিহাসিক ও ধর্মীয় ভ্রমণে। যুদ্ধ শুরু হলে ইসরায়েলি পরিবহন মন্ত্রণালয়ের সহায়তায় দ্রুত তাদের সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হয়। ইসরায়েল ইরান হামলা পাল্টা হামলার জেরে গেল ১৩ জুন থেকে বন্ধ হয়েছে ইসরায়েলের আকাশসীমা। রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। সেই সঙ্গে লাখো যাত্রী হয়ে পড়েছেন অনিরাপদ। ইরানের সামরিক হামলার ফলে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার পর ইসরায়েল বুধবার তার নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য পর্যায়ক্রমে বিমান পরিবহন অভিযান শুরু করেছে, যার ফলে বিদেশে আটকে পড়েছে হাজার হাজার ইসরায়েলি। বিকল্প রুট হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে কাছের সদস্য দেশ সাইপ্রাস এখন হয়ে উঠেছে প্রধান আশ্রয়স্থল, যেখান থেকে তেল আবিবগামী ফ্লাইটে সাধারণত সময় লাগে মাত্র ৫০ মিনিট, কিন্তু সাগর পথে এ যাত্রার সময় প্রায় ১৫ ঘন্টা। ২ দফায় পারাপারের এই পরিকল্পনা করছে অপারেটর প্রতিষ্ঠান মানো মেরিটাইম। শুধু ইসরায়েল থেকে নয়, সাইপ্রাসে আটকে পড়া ইসরায়েলিরাও হাইফা বন্দরে ফিরবেন একই রুটে। এদিকে সাইপ্রাসের লারনাকা থেকে ইসরায়েলি বিমান সংস্থা এল আলের একটি ফ্লাইট বুধবার ভোরে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। এটাই অপারেশন সেফ রিটার্ন এর প্রথম সফল ফ্লাইট। বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইসরায়েলের পরিবহন মন্ত্রী রিমি রেগেভ। এই উদ্ধার কার্যক্রমের আওতায় বিদেশে আটকে পড়া ৫০,০০০ ইসরায়েলিকে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। লারনাকা ছাড়াও অ্যাথেন্স, রোম, মিলান ও প্যারিস থেকেও উদ্ধার ফ্লাইট চালানো হবে বলে খবর পাওয়া গেছে। ছোট বিমান সংস্থা আরকিয়া এবং ইসরায়েলও এতে অংশ নিচ্ছে। বিদেশি নাগরিকরাও ইরান থেকে স্থলপথে পালিয়ে যাচ্ছেন। আফসানা ভুইয়া, প্রবাস খবর।